মাসিয়া দেওয়া যেমন চালালাও চালালাও কহানে জট মাসিয়া দেওয়া যেমন চালালাও চালালাও কহানে ওরে বন্ধু আগে দেখিবার বাদে মন মোর আনচান করে রে বন্ধু ধন মুই থাকুম তোরে আসে বন্ধু ধন মুই থাকুম তোরে আসে গির গির ছাড়িয়া জেলা আইসে দেওয়ার ঝরি গির গির ছাড়িয়া জেলা আইসে দেওয়ার ঝরি ওরে চেলা ভাবুক বন্ধু মোরা শিলে ওই না বাড়ি রে বন্ধু ধন মুই থাকুম তোরে আসে বন্ধু ধন মুই থাকুম তোরে আসে কাল বৈশাখীর হাওয়া যেমন হেলিয়া দুলিয়া চলে কাল বৈশাখীর হাওয়া যেমন হেলিয়া দুলিয়া চলে ওরে ওই মহতন মোর মনের কথা টগবগ করে রে বন্ধু ধন মুই থাকুম তোরে আসে বন্ধু ধন মুই থাকুম তোরে আসে বন্ধু ধন মুই থাকুম তোরে ও কি গাড়িয়ালে ভাই কহতই রহব আমি পথের দিকে চায়া রে
কারো বাড়ির শাখায় সুন্দর গেলে যখন বৃষ্টি হয়, বৃষ্টি বাদলের দিন, আমাকে তো বল শাখায় যাওয়ার দেয় না। আমার কি কয় যে আজি এই বৃষ্টি বাদলের দিন আকাশ খুব খারাপ থাকেন, কালীবাড়ি যাবেন। তো যাই হোক, আমার শাখায় সুন্দর ঘামায় এইভাবে আটুস করে আবদার করি যে আজকের দিনে যাওয়ার নানাকে। তো সেই কথাগুলো নিয়ে এখন আলাউদ্দিন সরকারের খুব সুন্দর এখন জনপ্রিয় গান। আজিকার মনে থাকিয়া যাও বন্ধু, বাড়ি যাইবেন একা। বাই বাতাসে আইসে ঝরি রে, বাই বাতাসে আইসে ঝরি রে, বন্ধু নাহন ঘরে বা আজকার মনে থাকিয়া যাও বন্ধু, আজকার মনে থাকিয়া যাও বন্ধু, বাড়ি যাইবেন একা। বন্ধু বাড়ি যাইবেন একা, বন্ধু বাড়ি যাইবেন একা। ঝাড়ি পারি তুই চং বিছনা বন্ধু, সুখের নিন্দ ওরে যা। ঝাড়ি পারি তুই চং বিছনা বন্ধু, সুখের নিন্দ ওরে যা। ঘামি ঠামি ছটফট করলে রে, ক্যাসে হাকান তোমার গা। রাতি হইলে তোহনো জনে রে, রাতি হইলে ছায়া দায়া রে, কথা কম সাথী বন্ধু বাড়ি যাইবেন কা, বন্ধু বাড়ি যাইবেন কা। আইলা ঘাটা পিছিলা হইছে বন্ধু, সুখের নিন্দ ওরে যা।
ঘাটা পিছিলা হইছে বন্ধু দাঁড়াত বাচ্চে ওরে পানি ভিজি সিজি বাহারিত গেলে রে পারবেন মনে মনে গালি ভিজি সিজি বাহারিত গেলে রে ভিজি সিজি বাহারিত গেলে রে পারবেন মনে মনে গা বন্ধু বাড়ি যাইবেন কা বন্ধু বাড়ি যাইবেন কা আজকার মনে থাকিয়া যাও বন্ধু আজকার মনে থাকিয়া যাও বন্ধু বাড়ি যাইবেন কার 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 2023-এও ইউটিউবে ভীষণ কম্পিটিশন ছিল, 2024-এও কম্পিটিশন ছিল, 25-এও কম্পিটিশন ছিল এবং 26-এও কম্পিটিশন আছে। এই কম্পিটিশনের কথা চিন্তা করে অনেকেই চিন্তাভাবনা করেন যে ইউটিউবে আসবেন কি না, ইউটিউবে প্রচুর কম্পিটিশন, পেরে উঠবো কি না, টিকে যাব কি না। কেননা ইউটিউবে প্রচুর ইউটিউবার, এত কম্পিটিশন, সেই কম্পিটিশনের মধ্যে কি আমি পেরে উঠব? এই ভাবনা নতুন যারা ইউটিউবে নামতে চান তাদের মধ্যে এই ভাবনা করতে 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 দীর্ঘদিন কাটিয়ে দেন যে ইউটিউবে আসবো কি না, নতুনভাবে ইউটিউব শুরু করব কি না। এত কম্পিটিশন 2020-তেও ছিল, 21-এও ছিল, 22-এও ছিল, 23-এও ছিল, সব সময়ের জন্য কম্পিটিশন আছে। এইবার কম্পিটিশন আছে দেখে নামবো না। যে কোনো ক্ষেত্রে আপনি সার্ভিস করতে যাবেন, চাকরি করতে যাবেন, সেখানেও কম্পিটিশন। দেখা গেল ভ্যাকান্সি আছে 5টা কিংবা 6টা 10টা, সেখানে প্রার্থী হচ্ছে 1 লাখ, 2 লাখ, 3 লাখ। তাই আপনি যেখানেই যাবেন সেখানেই কম্পিটিশন। আর ইউটিউবে কম্পিটিশন কিছু নেই। আপনার যদি ট্যালেন্ট থাকে, আপনি যদি ভালো কিছু দেখাতে পারেন, সে যত কম্পিটিশন হোক আপনি ইউটিউবে গেইন করবেন। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু উত্তরবঙ্গের রাজবংশী ভাওয়াইয়া গান এবং কিছু নতুন শিল্পীদের কণ্ঠে। গানগুলো একটু আনকমন টাইপের, তাই আজকে যে ভাওয়াইয়া গানগুলো আছে, গানগুলো আপনাদের একটু ভালোই লাগবে। আজকে আলোচনা করছিলাম যে ইউটিউবে ভীষণ টাফ, ইউটিউবে প্রচুর কম্পিটিশন। কেননা ইউটিউবে লাখো লাখো কোটি কোটি ইউটিউবার আছে। এই মানে ভয়ে অনেকে ইউটিউবে আসতে চান না, যে ইউটিউবে গেলে কি সাকসেস হব, এত বড় বড় ইউটিউবার আছে, তাদের লাখো মিলিয়ন সাবস্ক্রাইবার, তাদের মধ্যে কি আমরা টিকতে পারবো? তাদের সাবস্ক্রাইব আলাদা, তাদের ভিডিও দেখার লোকও আলাদা। কেননা ইউটিউবে ভিউয়ার্সের সংখ্যা প্রচুর, লাখো লাখো কোটি কোটি ইউটিউবার আছে,
কিন্তু এর মধ্যেও তো সবাই ইনকাম করছে, সবাই মানে দাঁড়িয়ে গেছে। আপনার চ্যানেল যদি একটু পুরনো হয়, আমি একটি জিনিস স্টাডি করে দেখেছি, চ্যানেল যদি পুরনো হয় 4-5 বছর পুরনো, আর আপনার সাবস্ক্রাইব যদি 3-4 লাখ হয়, তাহলে মাস গেলে আপনার 1 লাখ 1.5 লাখ টাকা ইনকাম আপনি করতে পারবেন। তার জন্য সময় দিতে হবে। আপনার চ্যানেল মিনিমাম 5-7 বছরের পুরনো হবে, সাবস্ক্রাইব আপনার 4-5 লাখ হবে, আপনার চ্যানেলটি স্ট্যাবলিশ হবে, দাঁড়িয়ে যাবে, সবাই আপনাকে চিনবে। তারপর আপনার মাস গেলে 1-1.5 লাখ টাকা অনায়াসে আপনি ইনকাম করতে পারবেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবার কিছু উত্তরবঙ্গের রাজবংশী ভাওয়াইয়া গান নিয়ে, কিছু আনকমন টাইপের রাজবংশী ভাওয়াইয়া গান। গানগুলো শুনলে আপনাদের সত্যিকারই ভালো লাগবে। আমি যে ভয়েস দিচ্ছি, এই ভয়েস তো গানের শেষে আপনারা হয়তো এর আগে আপনারা গান শুনেছেন, তাই আজকের গানগুলো একটু ভিন্ন টাইপের। আর আমার ভিডিও সবসময়ের জন্য একেবারে যারা নতুন ইউটিউবার, বিগিনার, তাদের জন্য আজকের এই ভিডিও। আমি প্রতিটি ভিডিওই, যা ভিডিও তৈরি করি না কেন, সব নতুন ইউটিউবারদের জন্য। অনেকেই ভাবেন, অনেকেই জিজ্ঞাসা করেন যে এখন যদি আমি ইউটিউবে নামি 2026-এ বর্তমানে একেবারে রানিং অবস্থায়, তাহলে কি আমি ইউটিউব করতে পারবো, ইউটিউবে দাঁড়াতে পারবো? আমার চ্যানেলটি কি সত্যি সত্যি দাঁড়াবে? ইউটিউব থেকে কি ইনকাম করা যাবে? এত কম্পিটিশন, প্রচুর ইউটিউবার, লাখো লাখো সাবস্ক্রাইবার আছে, কারো মিলিয়ন সাবস্ক্রাইবার আছে। এখন একজন যদি নতুন ইউটিউবার আসে, তার তো প্রথম অবস্থায় কোনো সাবস্ক্রাইব থাকবে না। এইবার সে এই ভয়ে অনেকে ইউটিউবে আসতে চান না, যে ইউটিউবে গেলে কি হবে, ওখানে কোনো মানে ফিচার আছে কি না। কিন্তু ইউটিউবে সবসময়ের জন্য যত কম্পিটিশন থাকুক না কেন, আমি তো আগেই বললাম 2020-তেও কম্পিটিশন ছিল, 21-এ কম্পিটিশন আছে, 25-এও কম্পিটিশন আছে, 26-এও কম্পিটিশন আছে। আপনার ভিতরে যদি কোনো ট্যালেন্ট থাকে, সেই ট্যালেন্ট যদি আপনি প্রকাশ করতে পারেন, ইউনিক কিছু দেখাতে পারেন, আপনার চ্যানেল অনায়াসে চলবে। সে লাখো লাখো কোটি কোটি চ্যানেল থাকুক না কেন। তাহলে এইবার দেখুন, আমরা তো ইউটিউব করছি, আমাদের আগে তো আরও লাখো কোটি কোটি চ্যানেল ছিল, তবুও তো তার মধ্যে আমরা করে যাচ্ছি, আমরা ইনকাম করছি। তাহলে আপনি বা পারবেন না কেন? 2026-এ এপ্রিল মাস, যারা ভাবছেন যে করব করব করব, নামবো, এই চিন্তা ভাবনা বাদ দিয়ে একেবারে নেমে যান। আগে নিশ মানে সিলেক্ট করতে হবে আপনার ভিতরে ট্যালেন্ট কি আছে, আপনি কোন বিষয় নিয়ে ভিডিও তৈরি করতে পারেন, দীর্ঘদিন ধরে ভিডিও তৈরি করতে পারবেন। যে কোনো একটি টপিক বাছলেই হবে না, আগে দেখতে হবে যে আপনি দীর্ঘদিন ধরে, কেননা আপনার চ্যানেল যখন তৈরি করবেন, চ্যানেল তো আর একদিন দুদিনের জন্য না, বছরের পর বছর চলবে। এইবার যদি আপনি প্রতিদিন একটা ভিডিও দেন, কিংবা একদিন পর একটা, কিংবা সপ্তাহে একটা, সেই ভিডিও তো আপনার বানাতে হবে। আপনার স্টকে কিছু থাকতে হবে, যাতে আপনার টপিক শেষ না হয়। আমরা যেমন এই যে টেক চ্যানেল করি, আমরা ইউটিউবে টেক নিয়ে চ্যানেল তৈরি করেছি, এই ইউটিউবের টেকনিক্যাল সম্বন্ধে কিছু আলোচনা করি। আমাদের টপিক কিন্তু সীমিত। ইউটিউবে কি করে চ্যানেল মনিটাইজ করতে হয়, কি করে থাম্বনেল তৈরি করতে হয়, কি করে কপিরাইট সং ব্যবহার করতে হয়, এই বিভিন্ন রকম কিছু টপিক থাকে। সেই একই টপিক ঘুরিয়ে ফিরিয়ে, এছাড়া ইউটিউবে কিছু আপডেট আসে, সেই আপডেট নিয়ে ভিডিও করতে হয়। ইউটিউবে প্রায় আপডেট আসে, সেই আপডেট নিয়েও ভিডিও তৈরি করতে হয়। কিন্তু আমরা যারা
মানে টেক চ্যানেল আছি, ইউটিউবে টেকনিক্যাল সম্বন্ধে যেসব ভিডিও তৈরি করি, আমাদের কিন্তু টপিক খুবই কম। টপিক কম হলে কি হবে, আমাদের ভিতরে যদি কিছু নলেজ থাকে তাহলে কিন্তু আমরা টপিক কম হলে আমরা মানে অসুবিধা হয় না, আমরা বিভিন্ন রকমভাবে আমরা টপিক বের করে নিই। আর টপিক মানে ট্রেন্ডিং টপিক খুঁজতে হলে সবসময়ের জন্য সোশ্যাল মিডিয়ায় নজর রাখতে হয়। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু উত্তরবঙ্গের মানে ভাওয়াইয়া গান, উত্তরবঙ্গের রাজবংশী ভাওয়াইয়া গান এবং কিছু নতুন শিল্পী পুরনো শিল্পী মিলে কিছু ইউনিক গান আছে, মন পছন্দ কিছু ইউনিক গান, যে গানগুলো সত্যিকারই শুনলে ভালো লাগবে। আর আজকে আলোচনা করছিলাম, অনেকেই বলেন যারা নতুন একেবারে ইউটিউবে নামতে চান, এখনও ইউটিউবে নামেননি, অনেকে দ্বিধায় আছেন ইউটিউবে নামবো কিনা, ইউটিউব করবো কিনা। একটি চ্যানেল তো যখন তখন তৈরি করা যায়, 5 মিনিট লাগে না একটি চ্যানেল তৈরি করতে। এইবার অনেকেই ভয় পান যে এত ইউটিউবার, ইউটিউবে প্রচুর ইউটিউবার, তাই এখন তো দেরি হয়ে গেছে। এত ইউটিউবারের মাঝে আমি যদি নতুন কোনো চ্যানেল তৈরি করি তাহলে তো আমার চ্যানেলটি চলবে না, আমার ভিডিও কেউ দেখবে না, তাহলে ফালতু চ্যানেল তৈরি করে কী লাভ, সময় বরবাদ করে আমি ইউটিউবে যাবো কেন। কিন্তু যত কম্পিটিশন থাকুক না কেন, আপনি ভাবুন, আমি চ্যানেল ওপেন করেছি 2020 সালে, এই যে চ্যানেলটি দেখছেন 2020-তে, তখনও কিন্তু এই একই সেম কন্ডিশন ছিল, তখন এরকম কম্পিটিশন ছিল। আমরা তো চ্যানেল করেছি, চ্যানেল এখনও চলছে। আমি কিন্তু তখন ভাবিনি যে এত কম্পিটিশন, এর মধ্যে আমাদের চ্যানেল টিকবে কি না, আমাদের চ্যানেল চলবে কি না। চ্যানেল চলবে অবশ্যই। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আলোচনা করছিলাম যে যারা 2026-এ ভাবনা চিন্তা করছেন যে ইউটিউবে নামবো কিনা, ইউটিউবে ভবিষ্যৎ আছে কিনা। এখন বর্তমানে প্রচুর কম্পিটিশন, এই কম্পিটিশন মার্কেটে আমি আমার চ্যানেলটিকে সঠিকভাবে চালাতে পারবো কি না, দাঁড় করাতে পারবো কি না। আর সবাই তো একটা উদ্দেশ্য নিয়ে আসে, ইউটিউবে আসার 90% ইউটিউবারের উদ্দেশ্য একটাই, যে ইউটিউব থেকে ইনকাম করব। ইউটিউব থেকে ইনকাম অবশ্যই যারা আছে, না হলেও ইউটিউবে বর্তমানে ভারতবর্ষে যেসব চ্যানেল মনিটাইজ চ্যানেল, প্রায় 15 থেকে 20 লক্ষ চ্যানেল আছে, যে চ্যানেলগুলো মনিটাইজ চ্যানেল, তারা নিয়মিতভাবে ইউটিউব থেকে ইনকাম করছে। এইবার যত দিন যাবে তত চ্যানেল বাড়বে। একটি চ্যানেল যদি মনিটাইজ চ্যানেল হয়, সেই চ্যানেল তো আর বাদ দেবে না, সে তো চ্যানেল করে যাবে, ইউটিউবে ভিডিও দিয়ে যাবে, ইনকাম যা হোক কম বেশি যা হোক হবে। তো এর মধ্যেও আপনাদের চ্যানেল ওপেন করতে হবে। দেখবেন প্রতিদিন প্রচুর নতুন নতুন চ্যানেল আসছে, প্রচুর। আপনি এই যে এত নতুন চ্যানেল কত আসছে কিনা আপনারা কি করে ভাববেন। দেখবেন যত বড় বড় ইউটিউবার আছে না, তাদের কমেন্টস বক্সে যাবেন, কমেন্টস বক্সে গেলে তখন দেখতে পারবেন যে নতুন কত চ্যানেল এসছে, কত ইউটিউবার ছোট ছোট সবাই এখানে বিভিন্ন রকম কমেন্টস করে আমার সাবস্ক্রাইব এত, মানে সাপোর্টের জন্য। দেখবেন বড় বড় ইউটিউবারদের কমেন্টস বক্সে গেলেই আপনারা বুঝতে পারবেন যে নতুন কত চ্যানেল আছে। তাই নেমে যান ইউটিউবে, এই মুহূর্তে পয়সা অবধারিত আছে। আপনি যদি ইউটিউব চ্যানেল চালাতে পারেন, অবশ্যই ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন। আর কিছুদিন যাবৎ দেখলাম অনেকেই এই কমেন্টস করছে
যে কপিরাইট ফ্রি সং কীভাবে নেব, কোথা থেকে নেব, কীভাবে পাওয়া যাবে, এই নিয়ে কিন্তু অনেকে বিভিন্ন রকম প্রশ্ন করে, জিজ্ঞাসা আছে। কপিরাইট ফ্রি সং কীভাবে ডাউনলোড করতে হয়, কোথায় পাওয়া যায়, এগুলো ইউটিউবে আপনারা সার্চ করবেন। ইউটিউবে প্রচুর টিউটোরিয়াল আছে, সেগুলো দেখে আপনারা করতে পারেন কীভাবে করবেন। তবে যেসব গানগুলো আছে 90% গান সব কপিরাইট। হয়তো দেখা গেল 10% গান আছে যেগুলো কপিরাইট ফ্রি, 10%ও নয়, 1 থেকে 2% কিছু গান আছে যে গানগুলো কপিরাইট ফ্রি। এইবার কপিরাইট ফ্রি সেগুলো আপনি কোথা থেকে বাঁচবেন? আপনার নিজস্ব মানে ইউটিউব করতে 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 আপনার একটা অভিজ্ঞতা হয়ে যাবে, আর এগুলো কাউকে বলেও বোঝানো যাবে না। আপনি ইউটিউবে যখন নামবেন, ইউটিউব করতে করতে আপনি নিজেই শিখে যাবেন যে কোন গানটি কপিরাইট, কোন গানটি কপিরাইট ফ্রি, কোন গানটি নিলে অসুবিধা হবে না, এই সব কিছু আপনি শিখে যাবেন। একবারে আপনি কিছুই শিখতে পারবেন না, আর কেউ আপনাকে বলেও শেখাতে পারবে না। আপনি কোনো বড় ইউটিউবারকে বলছেন একটু শিখান, কোথা থেকে পাবো, কীভাবে পাবো, আপনি টিউটোরিয়াল দেখুন, সারাদিন ইউটিউবে পড়ে থাকুন, দেখবেন আস্তে আস্তে আপনি সব কিছু শিখে যাবেন। আমি ইউটিউব করছি 2020 থেকে। আমি কিন্তু এখন পর্যন্ত কাউকে ফোন করে বলিনি যে কোথায় কি পাওয়া যায়, কীভাবে করতে হবে। আমি সবসময় যেন কোনো সমস্যা হলে ইউটিউবে টিউটোরিয়ালগুলো দেখি, তার মধ্যে বেছে বেছে কিছু কিছু অভিজ্ঞতা সঞ্চার করি। আমার নিজে কিছু অভিজ্ঞতা আছে, আর একবারে তো কোনো কিছু হবে না, একবারে তাল গাছে ওঠা যায় না। দীর্ঘদিন ধরে দেখি অনেকেই কমেন্টস করছে যে কপিরাইট ফ্রি সং কোথায় পাওয়া যাবে, ভালো ভালো গান। আমি তো প্রথমেই বললাম, ইউটিউবে যে গানগুলো আছে, যে গানগুলো সবাই ব্যবহার করে, 90% গান কপিরাইট গান। এবার হয়তো আপনারা বলতে পারেন তাহলে সেই সব চ্যানেলগুলো তারা কিভাবে ব্যবহার করে এই গানগুলো। দেখুন, কিছু কিছু চ্যানেল আছে যে চ্যানেলগুলো নন মনিটাইজ চ্যানেল, মনিটাইজ চ্যানেল না, তারা যে কোনো গান ব্যবহার করতে পারে। তারা প্রমোশনাল ভিডিও তৈরি করে বিভিন্ন কোম্পানির, আর সেই গানে তারা বিভিন্ন রকম সুপারহিট কিছু গান আছে যে গানগুলো তারা ব্যবহার করে। সে কপিরাইট হোক, তাদের কোনো যায় আসে না, কেননা এগুলো প্রমোশনাল ভিডিও। এবার আপনারা হয়তো ভাবতে পারেন যে তাহলে তাদের কী লাভ? কপিরাইট হলে তো তারা টাকা পাবে না, ইউটিউব থেকে 1 পয়সাও পাবে না, তাহলে তারা যে ভিডিওগুলো করছে তাতে কী লাভ? তাদের লাভ আছে স্পন্সরশিপ থেকে। ওই যে বললাম, প্রমোশনাল ভিডিও তৈরি করে, কোনো কোম্পানির সাথে তারা কন্ট্যাক্ট করলো, এই ভিডিওটি তারা তৈরি করে দেবে, তারা সেই হিসাবে পয়সা পাবে। আর প্রমোশনাল ভিডিও করলে ইউটিউবে তার টাকা পায়, তার থেকে অনেক বেশি টাকা পাওয়া যায় স্পন্সরশিপ থেকে। তখন তাদের কিন্তু কোনো প্রবলেম হয় না, ওই কপিরাইট আসলেও কোনো অসুবিধা হয় না, কেননা তাদের পয়সা হচ্ছে ভিউজের উপরে। ভিডিওতে যত ভিউজ আসবে তত তারা পয়সা পাবে। আর এই কপিরাইট ফ্রিগুলো, যেগুলো কপিরাইট গান, সেগুলো ভিউজ বেশি আসে, কেননা সেই গানগুলো সব সুপারহিট গান, ফেভারিট গান, ওই গানগুলো তারা ইউজ করে, আর সেই সব গানেই ভিউজটা বেশি আসে। আর তাদের ভিউজের উপরে ইনকাম, যত ভিউজ হবে তত তাদের ইনকাম। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে উত্তরবঙ্গের রাজবংশী ভাওয়াইয়া গান আমি অনেক দিয়েছি আমার চ্যানেলে। গোষ্ঠগোপালের গান আমি পরপর কিছু দিয়েছিলাম, সেই গানগুলো মোটামুটি সবাই সাড়া দিয়েছে। আজকে আবার কিছু উত্তরবঙ্গের রাজবংশী গান, আর রাজবংশী গান মোটামুটি সবাই পছন্দ করে। আজকের গানটি সত্যিকারই খুবই ভালো, আশা করি আপনাদের মন পছন্দ হবে। আর ভিডিওটি শেষ করার আগে আরেকটি কথা বলে যেতে চাই। অনেকেই ইনবক্সে আসেন, অনেক ইউটিউবার, তারা শুধু ইনবক্সেই আসেন। আমি কিন্তু প্রতিটি ভিডিওতে বলি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টস করুন না। একটা কমেন্টস করলে কি যায় আসে? ভিডিওটি দেখে একটা কমেন্টস করুন,
তারপর ইনবক্সে আসুন, যে কোনো সমস্যা হলে সেই সমস্যা নিয়ে আমি অবশ্যই আলোচনা করব। কিন্তু আগে আমার ভিডিওটি দেখে লাইক সাবস্ক্রাইব করে কমেন্টস করুন, তারপর ইনবক্সে আসুন। কিন্তু আপনারা সামান্য একটু এই ত্যাগ স্বীকার করতে পারেন না, একটা ভিডিও দেখে একটু কমেন্টস করবেন, সেই সময় আপনাদের নেই। কিন্তু ইনবক্সে আপনারা প্রতিনিয়ত আসছেন বিভিন্ন রকম সমস্যা নিয়ে। আর আমি সবার সাথেই আলোচনা করি, সে রাত্র 12টা হোক 1টা হোক, অনেকেই মেসেঞ্জারে কল করেন। অনেক ইউটিউবার আছেন, আগে তো প্রচুর আসতো, এখন অনেকটা কম হয়ে গেছে, এখন অতটা করি না। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ ইনবক্সে আসার আগে আমার ভিডিও দেখে লাইক সাবস্ক্রাইব করে কমেন্টস করুন। আর যদি কোনো গান শুনতে চান, যদি আপনাদের কোনো ফেভারিট গান থাকে, যে গানগুলো আপনারা শুনতে চাচ্ছেন, তার জন্য কমেন্টস করুন, অবশ্যই সেই গানগুলো আপলোড দেবো। বিভিন্ন রকম সমস্যা সমাধানের জন্য আমি হাজির আছি আপনাদের জন্য। সবাই ভালো থাকবেন। যে আপনি দীর্ঘদিন ধরে, কেননা আপনার চ্যানেল যখন তৈরি করবেন, চ্যানেল তো আর একদিন দুদিনের জন্য না, বছরের পর বছর চলবে। এইবার যদি আপনি প্রতিদিন একটা ভিডিও দেন, কিংবা একদিন পর একটা, কিংবা সপ্তাহে একটা, সেই ভিডিও তো আপনার বানাতে হবে। আপনার স্টকে কিছু থাকতে হবে, যাতে আপনার টপিক শেষ না হয়। আমরা যেমন এই যে টেক চ্যানেল করি, আমরা ইউটিউবের টেক নিয়ে চ্যানেল তৈরি করেছি, এই ইউটিউবের টেকনিক্যাল সম্বন্ধে কিছু আলোচনা করি। আমাদের টপিক কিন্তু সীমিত। ইউটিউবের কী করে চ্যানেল মনিটাইজ করতে হয়, কী করে থাম্বনেল তৈরি করতে হয়, কী করে কপিরাইট সং ব্যবহার করতে হয়, এই বিভিন্ন রকম কিছু টপিক থাকে। সেই একই টপিক ঘুরিয়ে ফিরিয়ে, এছাড়া ইউটিউবে কিছু আপডেট আসে, সেই আপডেট নিয়ে ভিডিও করতে হয়। ইউটিউবে প্রায় আপডেট আসে, সেই আপডেট নিয়েও ভিডিও তৈরি করতে হয়। কিন্তু আমরা যারা মানে টেক চ্যানেল আছি, ইউটিউবের টেকনিক্যাল সম্বন্ধে যেসব ভিডিও তৈরি করি, আমাদের কিন্তু টপিক খুবই কম। টপিক কম হলে কী হবে, আমাদের ভিতরে যদি কিছু নলেজ থাকে, তাহলে কিন্তু আমরা টপিক কম হলে আমরা মানে অসুবিধা হয় না, আমরা বিভিন্ন রকমভাবে আমরা টপিক বের করে নিই। আর টপিক মানে ট্রেন্ডিং টপিক খুঁজতে হলে সবসময়ের জন্য সোশ্যাল মিডিয়ায় নজর রাখতে হয়। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু উত্তরবঙ্গের মানে ভাওয়াইয়া গান, উত্তরবঙ্গের রাজবংশী ভাওয়াইয়া গান এবং কিছু নতুন শিল্পী পুরনো শিল্পী মিলে কিছু ইউনিক গান আছে, মন পছন্দ কিছু ইউনিক গান, যে গানগুলো সত্যিকারই শুনলে ভালো লাগবে। আর আজকে আলোচনা করছিলাম, অনেকেই বলেন যারা নতুন একেবারে ইউটিউবে নামতে চান, এখনও ইউটিউবে নামেননি, অনেকে দ্বিধায় আছেন ইউটিউবে নামবো কিনা, ইউটিউব করবো কিনা। একটি চ্যানেল তো যখন তখন তৈরি করা যায়, 5 মিনিট লাগে না একটি চ্যানেল তৈরি করতে। এইবার অনেকেই ভয় পান যে এত ইউটিউবার, ইউটিউবে প্রচুর ইউটিউবার, তাই এখন তো দেরি হয়ে গেছে। এত ইউটিউবারের মাঝে আমি যদি নতুন কোনো চ্যানেল তৈরি করি, তাহলে তো আমার চ্যানেলটি চলবে না, আমার ভিডিও কেউ দেখবে না, তাহলে ফালতু চ্যানেল তৈরি করে কী লাভ, সময় বরবাদ করে আমি ইউটিউবে যাবো কেন। কিন্তু যত কম্পিটিশন থাকুক না কেন, আপনি ভাবুন, আমি চ্যানেল ওপেন করেছি 2020 সালে, এই যে চ্যানেলটি দেখছেন 2020-তে, তখনও কিন্তু এই একই সেম কন্ডিশন ছিল, তখনও এরকম কম্পিটিশন ছিল। আমরা তো চ্যানেল করেছি, চ্যানেল এখনও চলছে। আমি কিন্তু তখন ভাবিনি যে এত কম্পিটিশান, এর মধ্যে আমাদের চ্যানেল টিকবে কি না, আমাদের চ্যানেল চলবে কি না। চ্যানেল চলবে অবশ্যই। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আলোচনা করছিলাম
যে যারা 2026-এ ভাবনা চিন্তা করছেন যে ইউটিউবে নামবো কিনা, ইউটিউবে ভবিষ্যৎ আছে কিনা, এখন বর্তমানে প্রচুর কম্পিটিশন। এই কম্পিটিশন মার্কেটে আমি আমার চ্যানেলটিকে সঠিকভাবে চালাতে পারবো কিনা, দাঁড় করাতে পারবো কিনা। আর সবাই তো একটা উদ্দেশ্য নিয়ে আসে, ইউটিউবে আসার 90% ইউটিউবারের উদ্দেশ্য একটাই, যে ইউটিউব থেকে ইনকাম করব। ইউটিউব থেকে ইনকাম অবশ্যই যারা আছে, না হলেও ইউটিউবে বর্তমানে ভারতবর্ষে যেসব চ্যানেল মনিটাইজ চ্যানেল, প্রায় 15 থেকে 20 লক্ষ চ্যানেল আছে, যে চ্যানেলগুলো মনিটাইজ চ্যানেল, তারা নিয়মিতভাবে ইউটিউব থেকে ইনকাম করছে। এইবার যত দিন যাবে তত চ্যানেল বাড়বে। একটি চ্যানেল যদি মনিটাইজ চ্যানেল হয়, সেই চ্যানেল তো আর বাদ দেবে না, সে তো চ্যানেল করে যাবে, ইউটিউবে ভিডিও দিয়ে যাবে, ইনকাম যা হোক কম বেশি যা হোক হবে তো। এর মধ্যেও আপনাদের চ্যানেল ওপেন করতে হবে। দেখবেন প্রতিদিন প্রচুর নতুন নতুন চ্যানেল আসছে, প্রচুর। আপনি এই যে এত নতুন চ্যানেল কত আসছে কিনা আপনারা কি করে ভাববেন? দেখবেন যত বড় বড় ইউটিউবার আছে না, তাদের কমেন্টস বক্সে যাবেন, কমেন্টস বক্সে গেলে তখন দেখতে পারবেন যে নতুন কত চ্যানেল এসছে, কত ইউটিউবার ছোট ছোট সবাই এখানে বিভিন্ন রকম কমেন্টস করে আমার সাবস্ক্রাইব এত, মানে সাপোর্টের জন্য। দেখবেন বড় বড় ইউটিউবারদের কমেন্টস বক্সে গেলেই আপনারা বুঝতে পারবেন যে নতুন কত চ্যানেল আছে। তাই নেমে যান ইউটিউবে, এই মুহূর্তে পয়সা অবধারিত আছে। আপনি যদি ইউটিউব চ্যানেল চালাতে পারেন, অবশ্যই ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন। আর কিছুদিন যাবৎ দেখলাম অনেকেই এই কমেন্টস করছে যে কপিরাইট ফ্রি সং, কপিরাইট ফ্রি সং কীভাবে নেব, কোথা থেকে নেব, কীভাবে পাওয়া যাবে, এই নিয়ে কিন্তু অনেকে বিভিন্ন রকম প্রশ্ন করে, জিজ্ঞাসা আছে। কপিরাইট ফ্রি সং কীভাবে ডাউনলোড করতে হয়, কোথায় পাওয়া যায়, এগুলো ইউটিউবে আপনারা সার্চ করবেন। ইউটিউবে প্রচুর টিউটোরিয়াল আছে, সেগুলো দেখে আপনারা করতে পারেন কীভাবে করবেন। তবে যেসব গানগুলো আছে 90% গান সব কপিরাইট। হয়তো দেখা গেল 10% গান আছে যেগুলো কপিরাইট ফ্রি, 10%ও নয়, 1 থেকে 2% কিছু গান আছে যে গানগুলো কপিরাইট ফ্রি। এইবার কপিরাইট ফ্রি সেগুলো আপনি কোথা থেকে বাঁচবেন? আপনার নিজস্ব, মানে ইউটিউব করতে 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 আপনার একটা অভিজ্ঞতা হয়ে যাবে, আর এগুলো কাউকে বলেও বোঝানো যাবে না। আপনি ইউটিউবে যখন নামবেন, ইউটিউব করতে করতে আপনি নিজেই শিখে যাবেন যে কোন গানটি কপিরাইট, কোন গানটি কপিরাইট ফ্রি, কোন গানটি নিলে অসুবিধা হবে না, এই সব কিছু আপনি শিখে যাবেন। একবারে আপনি কিছুই শিখতে পারবেন না, আর কেউ আপনাকে বলেও শেখাতে পারবে না। আপনি কোনো বড় ইউটিউবারকে বলছেন একটু শিখান, কোথা থেকে পাবো, কীভাবে পাবো, আপনি টিউটোরিয়াল দেখুন, সারাদিন ইউটিউবে পড়ে থাকুন, দেখবেন আস্তে আস্তে আপনি সব কিছু শিখে যাবেন। আমি ইউটিউব করছি 2020 থেকে। আমি কিন্তু এখন পর্যন্ত কাউকে ফোন করে বলিনি যে কোথায় কি পাওয়া যায়, কীভাবে করতে হবে। আমি সবসময় যেন কোনো সমস্যা হলে ইউটিউবের টিউটোরিয়ালগুলো দেখি, তার মধ্যে বেছে বেছে কিছু কিছু অভিজ্ঞতা সঞ্চার করি। আমার নিজে কিছু অভিজ্ঞতা আছে, আর একবারে তো কোনো কিছু হবে না, একবারে তাল গাছে ওঠা যায় না। দীর্ঘদিন ধরে দেখি অনেকেই কমেন্টস করছে যে কপিরাইট ফ্রি সং কোথায় পাওয়া যাবে, ভালো ভালো গান। আমি তো প্রথমেই বললাম, ইউটিউবে যে গানগুলো আছে, যে গানগুলো সবাই ব্যবহার করে, 90% গান কপিরাইট গান। এবার হয়তো আপনারা বলতে পারেন তাহলে সেই সব চ্যানেলগুলো তারা কিভাবে ব্যবহার করে এই গানগুলো। দেখুন, কিছু কিছু চ্যানেল আছে যে চ্যানেলগুলো নন মনিটাইজ চ্যানেল, মনিটাইজ চ্যানেল না, তারা যে কোনো গান ব্যবহার করতে পারে।
তারা প্রমোশনাল ভিডিও তৈরি করে বিভিন্ন কোম্পানির, আর সেই কারণে তারা বিভিন্ন রকম সুপারহিট কিছু গান আছে, যে গানগুলো তারা ব্যবহার করে, সে কপিরাইট হোক তাদের কোনো যায় আসে না, কেননা এগুলো প্রমোশনাল ভিডিও। এবার আপনারা হয়তো ভাবতে পারেন যে তাহলে তাদের কী লাভ? কপিরাইট হলে তো তারা টাকা পাবে না, ইউটিউব থেকে 1 পয়সাও পাবে না, তাহলে তারা যে ভিডিওগুলো করছে তাদের কী লাভ? তাদের লাভ আছে স্পন্সরশিপ থেকে। ওই যে বললাম, প্রমোশনাল ভিডিও তৈরি করে, কোনো কোম্পানির সাথে তারা কন্ট্যাক্ট করলো, এই ভিডিওটি তারা তৈরি করে দেবে, তারা সেই হিসাবে পয়সা পাবে। আর প্রমোশনাল ভিডিও করলে ইউটিউবে তার টাকা পায়, তার থেকে অনেক বেশি টাকা পাওয়া যায় স্পন্সরশিপ থেকে। তখন তাদের কিন্তু কোনো প্রবলেম হয় না, ওই কপিরাইট আসলেও কোনো অসুবিধা হয় না, কেননা তাদের পয়সা হচ্ছে ভিউজের উপরে। ভিডিওতে যত ভিউজ আসবে তত তারা পয়সা পাবে। আর এই কপিরাইট ফ্রিগুলো, যেগুলো কপিরাইট গান, সেগুলো ভিউজ বেশি আসে, কেননা সেই গানগুলো সব সুপারহিট গান, ফেভারিট গান, ওই গানগুলো তারা ইউজ করে, আর সেই সব গানেই ভিউজটা বেশি আসে। আর তাদের ভিউজের উপরে ইনকাম, যত ভিউজ হবে তত তাদের ইনকাম। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে উত্তরবঙ্গের রাজবংশী ভাওয়াইয়া গান আমি অনেক দিয়েছি আমার চ্যানেলে। গোষ্ঠগোপালের গান আমি পরপর কিছু দিয়েছিলাম, সেই গানগুলো মোটামুটি সবাই সাড়া দিয়েছে। আজকে আবার কিছু উত্তরবঙ্গের রাজবংশী গান, আর রাজবংশী গান মোটামুটি সবাই পছন্দ করে। আজকের গানটি সত্যিকারই খুবই ভালো, আশা করি আপনাদের মন পছন্দ হবে। আর ভিডিওটি শেষ করার আগে আরেকটি কথা বলে যেতে চাই, অনেকেই ইনবক্সে আসেন, অনেক ইউটিউবার, তারা শুধু ইনবক্সেই আসেন। আমি কিন্তু প্রতিটি ভিডিওতে বলি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টস করুন না। একটা কমেন্টস করলে কি যায় আসে? ভিডিওটি দেখে একটা কমেন্টস করুন, তারপর ইনবক্সে আসুন। যে কোনো সমস্যা হলে সেই সমস্যা নিয়ে আমি অবশ্যই আলোচনা করব, কিন্তু আগে আমার ভিডিওটি দেখে লাইক সাবস্ক্রাইব করে কমেন্টস করুন, তারপর ইনবক্সে আসুন। কিন্তু আপনারা সামান্য একটু এই ত্যাগ স্বীকার করতে পারেন না, একটা ভিডিও দেখে একটু কমেন্টস করবেন, সেই সময় আপনাদের নেই। কিন্তু ইনবক্সে আপনারা প্রতিনিয়ত আসছেন বিভিন্ন রকম সমস্যা নিয়ে, আর আমি সবার সাথেই আলোচনা করি, সে রাত্র 12টা হোক 1টা হোক, অনেকেই মেসেঞ্জারে কল করেন। অনেক ইউটিউবার আছেন, আগে তো প্রচুর আসতো, এখন অনেকটা কম হয়ে গেছে, এখন অতটা করি না। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ ইনবক্সে আসার আগে আমার ভিডিও দেখে লাইক সাবস্ক্রাইব করে কমেন্টস করুন। আর যদি কোনো গান শুনতে চান, যদি আপনাদের কোনো ফেভারিট গান থাকে, যে গানগুলো আপনারা শুনতে চাচ্ছেন, তার জন্য কমেন্টস করুন, অবশ্যই সেই গানগুলো আপলোড দেবো। বিভিন্ন রকম সমস্যা সমাধানের জন্য আমি হাজির আছি আপনাদের জন্য। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।